হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো বা পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, গ্র্যাজুয়েশান অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে গিয়েছো, কিন্তু তোমরা এখনও পর্যন্ত কোনো সার্টিফিকেট পাওনি, কিভাবে তোমরা সার্টিফিকেট পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অনেক কিন্তু অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। সেই কলেজ থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করো, তোমাদের ফাইনাল মার্কশিট দেওয়ার পরে তোমরা কি করবে, তোমরা কিভাবে সার্টিফিকেট পাবে, তোমাদেরকে বলে রাখি একটি প্রভিশনাল সার্টিফিকেট হয়ে থাকে। এই প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু তোমরা 2 থেকে 3 বছর কিন্তু ইউজ করতে পারো। কেন বলছি? কারণ এই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে তোমরা যে কোনো কলেজে অ্যাডমিশান নিতে পারো, ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে পারো, কিংবা অন্যান্য যে কোনো জায়গায় কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু তোমরা শো করতে পারবে। এই সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে তোমাদেরকে বলে রাখি। গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেলে প্রভিশনাল সার্টিফিকেটের জন্য কল্যাণী ইউনিভার্সিটিতে যেতে হবে, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে। তার পরবর্তীতে তোমরা কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু 1 মান্থ কিংবা 2 মান্থের মধ্যেই কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেট ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই প্রভিশনাল সার্টিফিকেট যে কোনো জায়গায় তোমরা কিন্তু শো করতে পারছো, যে কোনো জায়গায় দিলে কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেটটি নিয়ে নেওয়া হবে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে প্রভিশনাল সার্টিফিকেট তো তোমরা পাচ্ছ, কিন্তু ডিগ্রি সার্টিফিকেট কবে পাবে? সেই ডিগ্রি সার্টিফিকেটের জন্য তোমাদেরকে কি করতে হবে? কলেজে পাবে না ইউনিভার্সিটি থেকে আনতে হবে? তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে তোমরা 2 থেকে 3 বছর কিন্তু ব্যবহার করতে পারছো, অর্থাৎ ইউজ করতে পারছো। কিন্তু ডিগ্রি সার্টিফিকেট তোমরা কবে পাবে? ডিগ্রি সার্টিফিকেট কিন্তু এরকমই হয়ে থাকে। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, গ্র্যাজুয়েট হয়ে গিয়েছো, কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এরকমই একটি ডিগ্রি সার্টিফিকেট পাবে। সেই ডিগ্রি সার্টিফিকেটে কি থাকবে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের নাম থাকবে, এখানে তোমাদের নাম থাকবে। আর কি থাকবে? তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করেছো, তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, এখানে কিন্তু সেটি লেখা থাকবে। যদি আর্টস গ্রুপ হয়ে থাকে আর্টস, কিংবা সায়েন্স হলে সায়েন্স, বিকম হলে বিকম। আর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আরও বিষয় উল্লেখ করা থাকবে। 3 ইয়ার না 4 ইয়ার কোর্সে আন্ডার CBCS না CCFUP এনপির আন্ডারে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, সেটা কিন্তু এখানে লেখা থাকবে। আর তোমাদেরকে বলে রাখি, আরও 3টি বিষয় কিন্তু লেখা থাকবে। কোন ইয়ারে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, সেই ফাইনাল সেমিস্টার এক্সামিনেশান ইন দ্য ইয়ার কিন্তু থাকবে। অবশ্যই তোমরা ইয়ারটা দেখে নিও। তোমাদের ফাইনাল মার্কশিট কিন্তু তোমরা পেয়ে যাবে। তার পরবর্তীতে প্রভিশনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, কিন্তু ডিগ্রি সার্টিফিকেটের জন্য কোনো আবেদন করতে হবে না। এই ডিগ্রি সার্টিফিকেট কিন্তু তোমরা যে বছর কমপ্লিট করবে তার থেকে কিন্তু 2 বছর পরে এই ডিগ্রি সার্টিফিকেটটা পেয়ে যাবে। কোথা থেকে পাবে তোমাদেরকে বলে রাখি, তোমরা কলেজ থেকেই কিন্তু পেয়ে যাবে, ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই। ইউনিভার্সিটি কিন্তু এই ডিগ্রি সার্টিফিকেট করা হয়ে গেলে কলেজগুলিকে পাঠিয়ে দেয়। যদি কলেজে না যায় তাহলে কলেজে যোগাযোগ করার পরে ইউনিভার্সিটিতে গিয়ে বললে তোমাদের ডিগ্রি সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে। ইয়ারটা তোমরা এখানে দেখে নিও। আর এখানে কোন স্ট্রিমে তোমরা এই গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো সেটা থাকছে এখানে। CBCS না CCFUP এনপির আন্ডারে তোমরা গ্র্যাজুয়েশান করেছো, এখানে 3 ইয়ার না 4 ইয়ার সেটাও কিন্তু থাকবে। কোন প্যাটার্নের আন্ডারে তোমরা কমপ্লিট করেছো আর কত ইয়ারের কোর্সে তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো সেটা কিন্তু লেখা থাকছে। আর তোমাদেরকে বলে রাখি, আরও যে বিষয়গুলি লেখা থাকবে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। CGPA কিন্তু একটি লেখা থাকবে। CGPA গ্রেড পয়েন্ট কিন্তু এখানে দেওয়া
থাকবে। সিজিপিএ গ্রেড পয়েন্ট কিন্তু কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ, এটি কিন্তু সকলের ডিগ্রি সার্টিফিকেটে থাকবে। আর তোমরা এই সিজিপিএ ফাইনাল মার্কশিটে কিন্তু তোমরা পেয়েছিলে, অর্থাৎ টোটাল মার্কশিটের একটা এভারেজ করা হয় সিজিপিএ, অর্থাৎ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ কিন্তু একটা পয়েন্ট দেওয়া থাকে। যে কোনো জায়গায় তোমরা যখন ফর্ম ফিল আপ করবে কিংবা জবের জন্য যাবে তখন কিন্তু এই সিজিপিএ গ্রেড পয়েন্টটা দেখা হয়। এই ডিগ্রি সার্টিফিকেটে সিজিপিএ থাকে, এসজিপিএ কিন্তু ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ পার সেমিস্টারের জন্য কিন্তু এসজিপিএ থাকে, কিন্তু সবগুলি সেমিস্টার মিলে এই সিজিপিএ কিন্তু গ্রেড পয়েন্ট থাকে। সেই সিজিপিএ গ্রেড পয়েন্ট কিন্তু এখানে তোমরা দেখতে পাবে খুব সহজেই কত গ্রেড পয়েন্ট এসেছে বা কত ইয়ারে তোমরা এই ডিগ্রি সার্টিফিকেটটা পেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, কারণ অনেকেই কিন্তু জানে না যে এই সিজিপিএ গ্রেড পয়েন্টটা কী জন্য ব্যবহার করা হয়, কী জন্য দেওয়া হয়। আশা করি তোমরা সকলেই কিন্তু দেখে নিয়েছো। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো সেটা কি জেনারেল কোর্সে না অনার্স কোর্সে সেটা কিন্তু এখানে থাকবে। ভালো করে তোমরা দেখে নাও, উইথ অনার্স ইন এডুকেশান, কিংবা তোমরা জেনারেল কোর্সে যদি কমপ্লিট করো, আলাদা সাবজেক্টে কমপ্লিট করো, তাহলে কিন্তু অন্য থাকবে। কেমন থাকবে? উইথ অনার্স না দিয়ে জেনারেল থাকতে পারে, ইন এডুকেশান না হয়ে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এরকম কিন্তু থাকতে পারে। যে সাবজেক্টে তোমরা কমপ্লিট করেছো অনার্স বা জেনারেল কোর্সে সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। অনেকগুলি বিষয় কিন্তু এই তোমাদের ডিগ্রি সার্টিফিকেটে থাকবে, সমস্ত কিছু থাকবে, যেমন নাম থেকে শুরু করে বিএ, বিএসসি, বিকমে না 3-4 ইয়ারে না সিসিএফ, সিবিসিএসের আন্ডারে কোন ইয়ারে তোমরা কমপ্লিট করেছো সেই ইয়ার থাকবে। সিজিপিএ একটি গ্রেড পয়েন্ট থাকবে। এছাড়াও অনার্স বা জেনারেল কোর্সে কমপ্লিট করেছো সেটাও থাকবে। এডুকেশান না অন্যান্য সাবজেক্টে তোমরা কমপ্লিট করেছো সেটাও থাকবে। আরও একটি বিষয় সেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির এরকমই কিন্তু একটি লেখা থাকবে ওপরে, তারপরে একটি লোগো থাকবে, তার নিচে কিন্তু একটি লেখা থাকবে দিস ইজ টু সার্টিফাই দ্যাট কিন্তু লেখা থাকবে। আর তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু ভাইস চ্যান্সেলরের সিগনেচার থাকবে। আর তোমাদেরকে বলে রাখি কোন ইয়ারে তোমরা কমপ্লিট করেছো এখানে তো তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু আর তোমরা দেখবে এখানে কিন্তু একটি ডেট দেখতে পাবে, এই ডেটটাই কিন্তু এই ডিগ্রি সার্টিফিকেটটা করা হয়েছে, অর্থাৎ ডিগ্রি সার্টিফিকেটটা যখন কাজ কমপ্লিট হয়ে গিয়েছে সেই ডেটটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। কল্যাণী ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমরা দেখবে ইন্ডিয়া, কল্যাণী ইউনিভার্সিটি থাকবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ইন্ডিয়া। আর এই ডেটটা কিন্তু সবার সেম হবে না, 2025, 2027, 2028 বা 26, 30, 27, 20 গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাওয়া 2 ইয়ারের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি তোমাদের 23-এ কমপ্লিট হয় 25-এ পাবে, 25-এ কমপ্লিট হলে 27-এ, 27-এ কমপ্লিট হলে তোমরা 29-এ পাবে, 29-এ কমপ্লিট হলে কিন্তু 31-এ পাবে। এইভাবে পরপর কিন্তু এগিয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাওয়ার 2 ইয়ার্সের পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। আরও একটি বিষয় তোমরা দেখবে এই একটি লাল কালারের কিন্তু এরকমই একটি থাকবে, অবশ্যই তোমরা দেখে নিও। এই ছিল তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির ডিগ্রি সার্টিফিকেট আর প্রভিশনাল সার্টিফিকেট কেমন হয়, কিভাবে তোমরা পাবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দিলাম, কারণ অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিল যে কিভাবে আমরা ডিগ্রি সার্টিফিকেট পাবো, কবে পাবো, কিভাবে পেতে পারি, কি কি বিষয় থাকতে পারে, পরবর্তীতে এই ডিগ্রি সার্টিফিকেটের কি প্রয়োজন রয়েছে, আমরা প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কাজ চালাতে পারবো কিনা, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দিলাম। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।